মোহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে একটা নিয়ম আছে। নিয়মটা হলো সকলেই কিছু না কিছু কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে। এইভাবে সব মানুষই কোনো না কোনো কাজে লিপ্ত রয়েছে। এখন মানুষের একটা সিস্টেম তরিকা হলো, মানুষ ওই প্রতিষ্ঠানের ওই ব্যক্তির কাজ করে, যে ব্যক্তির যে প্রতিষ্ঠানের কাজ করলে সে বুঝে এই প্রতিষ্ঠান এই ব্যক্তি আমাকে যথার্থ মূল্যায়ন করবে। অর্থাৎ আমি যে পরিমাণ কাজ করতেছি এই ব্যক্তি বা এই প্রতিষ্ঠান আমাকে আমার কাজের যথার্থ পারিশ্রমিক প্রতিদান দিবে। মানুষ সেখানেই যায় যেখান থেকে সে ভালো কিছু পায়। এখন সে এক জায়গায় কাজ করলো, তার ধারণা অনুযায়ী তাকে বেতন পারিশ্রমিক দিল না। এই ব্যক্তিটা দ্বিতীয়বার সে কাজে ডাকলেও তার কাছে সে আর যাবে না। পক্ষান্তরে সে অন্য কোথাও গিয়েছে, অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো ব্যক্তির অধীনে সে কাজ করে। দেখা গেল এই ব্যক্তি এই প্রতিষ্ঠান মাশাআল্লাহ সে যে কাজ করেছে তার চেয়ে বেশি পারিশ্রমিক প্রতিদান তাকে দিয়েছে। এই ব্যক্তি কোথায় যাবে বলেন? এই প্রতিষ্ঠান এই ব্যক্তির কাছে সে আবার যাবে। কাজে না ডাকলেও গিয়ে কাজ খুঁজবে। বস স্যার, কোনো কাজ কি নাই? আমাকে কি কোনো কাজে লাগান যায় না? এরকম অনেকে বলে কি বলে না? বলেন, বলে কি বলে? যাদের দ্বারা সে মূল্যায়িত হয়েছে তাদের কাছে গিয়ে কাজ খোঁজার চেষ্টা করে। যারা মূল্যায়ন করে না এরা যদি বলে অমুক দিন কাজ করতে আসবা, বলে আমার সময় নেই, অথচ সময় আছে তারপরেও যায় না। এটা মানুষের একটা রীতি, সিস্টেম। কথা বলেন, সিস্টেম এটা। এজন্য মানুষের যেহেতু সিস্টেম এটা, মানুষ যেখানে গেলে সে বেশি মূল্যায়ন পাবে। এখন দেখার বিষয়, দুনিয়াতে আমরা যাদের অধীনে কাজ করি তারাই আমাকে বেশি মূল্যায়ন করে, নাকি যে রব আমাকে সৃষ্টি করেছেন তার দেওয়াও কিছু কাজ আমাদের নিকট আছে? আছে নাকি নাই বলেন? আছে। আমি যদি এই কাজগুলো সমাধা করি তিনি আমাকে কতটুকু মূল্যায়ন করবেন? কথা বুঝেন নেই? তার মূল্যায়নটা যদি বেশি হয় তা আমাদের উচিত হবে কার কাজ করা বলেন? আল্লাহর কাজ করা। কার কাজ করা? আল্লাহ। এই জন্য আজকে আমরা আলোচনার দ্বারা এটা জানবো আল্লাহ তাআলা বান্দার আমলের কি পরিমাণ প্রতিদান দেন, কি পরিমাণ মূল্যায়ন করেন। আল্লাহ তাআলার অনেকগুলো নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছে। 99 ইসমান, হাদিসের ভাষা আল্লাহ তাআলার 99টা গুণবাচক নাম রয়েছে। সুবহানাল্লাহ। একটা হলো সিফাতি নাম, সত্তাগত নাম, সেটা হলো আল্লাহ। আরও আছে কয়টা নাম? 99টা নাম। প্রত্যেকটাই হলো তার গুণবাচক নাম। বিভিন্ন গুণ ধারণকারী তিনি। এই অনেকগুলো গুণের আধার তিনি। অনেকগুলো গুণ সিফাতের মধ্যে একটা সিফাত হলো তিনি অন্যের মূল্যায়নকারী। সুবহানাল্লাহ। তিনি অন্যের মূল্যায়নকারী। অন্যের মূল্যায়নকারী কথাটার অর্থ হলো তিনি মানুষের প্রতি, বান্দার প্রতি ভালোবাসার আধিক্যতার কারণে তিনি বান্দার প্রতি এতটাই দয়াবান যে তিনি বান্দার কোনো কাজকে অবজ্ঞা করেন না। সুবহানাল্লাহ। বান্দার ন্যূনতম কোনো কাজেরও অবমূল্যায়ন তিনি করেন না, বরং বান্দা যা চায়, বান্দার যে চাওয়া পাওয়া আছে তার আশাতীত, তার আশার চাইতেও বেশি মূল্যায়ন আল্লাহ তাআলা করে থাকেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে দেখবেন এমন আছে কষ্টের মধ্যে পড়ে আছে, তার দিন যায় না, জীবন তার থেমে আছে, চলতে চায় না। এক কথায় তার জীবনের মধ্যে দুঃখ কষ্ট অনেক বেশি। এরকম ব্যক্তি আছে নাকি নাই বলেন? অনেকে আছে, অনেক কষ্টে তার জীবনযাপন চলতেছে, মনে হয় যেন জীবনটা থমকে আছে, সামনে চলতে চায় না। তার কারণ হলো দুনিয়ায় চলতে গেলে টাকা পয়সার দরকার আছে না নেই বলেন? আছে। তার সেরকম কোনো সামর্থ্য নাই, কোনো মতে ডাল ভাত খেয়ে চলে, ভালো করে চলবে এরকম সিস্টেম তার নাই। আল্লাহ তাআলা বান্দাকে বলতেছেন, বান্দা তুমি যে কষ্টের মধ্যে আছো, তুমি যদি একটু সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আর আমার কাছেই চাইতে পারো, আর আমার এই রাস্তায় তুমি অটল অবিচল থাকতে পারো, আমি তোমার দিন ফিরিয়ে দিব, তোমার জন্য আমি সুদিন ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাত আলাম নাশরাহের মধ্যে উল্লেখ করে বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সূরাত আলাম নাশরাহের মধ্যে একটা আয়াত আল্লাহ তাআলা দুইবার তাকরার করেছেন, আছে নাকি নাই? আল্লাহ তাআলা কোরআনের
সূরাত আলাম নাশরাহের আয়াতের মধ্যে বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আল্লাহ আবার বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তার মানে কোনো ব্যক্তি যদি কষ্টের মধ্যে পড়ে সবর করে, ধৈর্য ধারণ করে আর রবের দিকে ফিরে থাকে, আল্লাহর কাজ করতে থাকে, নবীর সুন্নত তরিকায় চলতে পারে, আল্লাহ তাআলা তার জন্য ঘোষণা দেন এই কষ্ট শেষ হলেই তোমার জন্য সুদিন ফিরে আসবে। সুবহানাল্লাহ। এক কবি বড় চমৎকার করে বলেছেন, ইদাশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফাউসরুম বাইনা ইসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরা। কবি বড় চমৎকার করে বলেন, যখন তুমি বিপদের মধ্যে পড়বা, যখনই তোমার কাছে দুঃখ কষ্ট এসে হানা দিবে, তখন তুমি যদি সূরাত আলাম নাশরাহের দিকে দৃষ্টিপাত করো, তোমার সকল কষ্ট দুঃখগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমনে দূর হবে? সূরাত আলাম নাশরাহের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, তুমি কষ্টের মধ্যে আছো, সবর করো, সবর করো। অন্য উল্টাপাল্টা কাজ, উল্টাপাল্টা কথা তুমি বলতে যাও না, একটু সবর করো, তোমার দিন আমি ফেরাবো। অন্য আয়াতের মধ্যে রব্বে করিম বলেন, তিলকাল আইয়ামু নুদাউইলুহা বাইনান নাস, দিনগুলো আবর্তনশীল, ঘুরে ঘুরে তোমার কাছে আসবে। আজকে তুমি কষ্টের মধ্যে আছো, এক সময় সুখ তোমার ধরা দিবেই। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে সুখ আমার আসলো না, সারা জীবন আমি কষ্ট করলাম, আমার জন্য আখিরাতে সুখ আছে না নাই? বলেন আখিরাতে সুখ আছে না নেই? অবশ্যই আছে। একজন ঈমানদার মুমিন বান্দা দুনিয়াতে কষ্ট করবে, এটাই স্বাভাবিক। কানাআতের গুণ, অল্পে তুষ্টির গুণ সে অর্জন করবে। তার কাছে অনেক কিছু নেই, ডাল ভাত সে খায়, ডাল ভাতকে সে গোস্ত মনে করে খায়, ভাত খায় সে কুরমা পোলাও মনে করে খায়। ঈমানদার তো তাই করে। আল্লাহ তাআলা ঈমানদারের আলু ভর্তার মধ্যে গোস্তের স্বাদ দান করেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি আল্লাহর এই বান্দা মনে হয় ভালো নাই, তাকে গিয়ে জিজ্ঞেস করেন, সে বলবে আমি মাশাআল্লাহ খুব ভালো আছি। কষ্ট কয়দিনের কষ্ট? দুনিয়া তো 2.5 মিনিটের জিন্দেগি। আখিরাতের একদিন দুনিয়ার যদি 50,000 বছরের সমান হয়, উলামায়ে কিরাম বলেন ওই 50,000 বছরের তুলনায় আমাদের এই 60 আর 70 বছরের জিন্দেগি, এটা হলো আখিরাতের তুলনায় 2 থেকে 2.5 মিনিটের মতো। সুবহানাল্লাহ। কথা বুঝেন নেই? কিন্তু এই 2-2.5 মিনিটের জিন্দেগি নিয়ে আমাদের কত চমৎকার চমৎকার আয়োজন, কত বিলাসী পরিকল্পনা আছে না নেই? আমরা কষ্ট সহ্য করতেই চাই না, কিন্তু দুনিয়া তো শুধু আরামের জায়গা না। দুনিয়া কি আরামের জায়গা? এটা কি আরামের জায়গা? না, আরামের জায়গা না। দুনিয়াতে সুখ এবং দুঃখ, এটা হলো মুদ্রার এপিঠ এবং ওপিঠ। কথা বুঝেন নেই? মুদ্রার এপিঠে সুখ, ওপিঠে কি বলেন? দুঃখ। আপনি যত ভালো মানুষই দেখেন না কেন, অনেক টাকা পয়সা আছে, জিজ্ঞাসা করেন আল্লাহর বান্দা আপনি কেমন আছেন, সে বলবে আমার যেই পরিমাণ পেরেশানি, আমার যেই পরিমাণ কষ্ট, এটা মনে হয় পৃথিবীর কারোই নেই। আছে না নাই বলেন? হ্যাঁ, দুনিয়াদারদের কষ্টের শেষ সীমানা নাই। এদের কাছে সুখ কোনো সময় ধরা দেয় না। সুখের সামগ্রী আছে, সুখের আসবাব আছে, কিন্তু কি নাই? সুখ নেই। আছে না নাই বলেন? এমন অনেক ব্যক্তি, অনেক মানুষ আমাদের সমাজে, এই দেশের মধ্যে বসবাস করে। এজন্য কষ্টের সাথে কি লাগানো বলেন? সুখ লাগানো। কষ্টের সাথে স্বস্তি লাগানো। তিলকাল আইয়ামু নুদাউইলুহা বাইনান নাস। মানুষের মধ্যে সবগুলো বিষয় পালাক্রমে আবর্তনশীল, ঘুরে ঘুরে চলে আসে তার কাছে। এজন্য আপনি কষ্টে আছেন, আপনি উল্টাপাল্টা কাজ করবেন না। অনেকে দেখা যায় সামান্য সমস্যার মধ্যে পড়লে চুরি করা শুরু করে, ডাকাতি করা শুরু করে, দুর্নীতি করা শুরু করে। না, ঈমানদার কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি যদি সমস্যার মধ্যে পড়ে যাও, নামাজ আদায় করো, সবর করো, আল্লাহর কাছে দোয়া করো, তোমার দিন ইনশাআল্লাহ ফিরবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলার একটা নিয়ম হলো, আল্লাহ তাআলা বান্দার আমলের খুব বেশি মূল্যায়ন করেন। শুধু সামান্য মূল্যায়ন না, খুব বেশি তিনি মূল্যায়ন করেন। দেখেন, দুনিয়ার রাজা বাদশাহ, তিনি তো তাদেরও বাদশাহ। দুনিয়ার রাজা, আল্লাহ তাআলা তো এই রাজাদেরও খোদা। সুবহানাল্লাহ। তিনি তাদেরকেও সৃষ্টি করেছেন। দুনিয়ার রাজা বাদশাদের নিয়ম, বড়লোকদের নিয়ম হলো, আপনি যদি তাদের বাসায় মেহমান হন, আপনাকে ইচ্ছা করলে বিক্রমপুরে মিষ্টি নিয়ে যেতে পারবেন তার বাসায়? না, চিন্তা করবেন বসুন্ধরা কোম্পানির মালিক, এর বাসায় এই মিষ্টি সাজায় না, ভালো দেখায় না,
চিন্তা করবেন না আমি ভালো জায়গার থেকে কিছু নিয়ে যাই, কারণ তার শান ও মান অনুযায়ী এটা তো মিলে না। আছে নাকি নাই বলেন? দুনিয়ার রাজা বাদশারা এটা কামনা করে, মানুষ যখন আমার কাছে আসবে হাদিয়া নিয়েই আসবে, তো হাদিয়াটা হবে হাই লেভেলের, উচ্চ লেভেলের, এলিট পার্সন, হাই লেভেলের জিনিস হতে হবে। তার কাছে সামান্য নিয়ে যাবেন, সেটা পছন্দ করবে না, মনে করবে সে মনে হয় আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, নাউজুবিল্লাহ। মনে করবে কি করবে না? মনে করবে। 2 টাকার হাদিয়া তার শানে মানায় না। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে এত বেশি মূল্যায়ন করেন, তার আমলের এত বেশি দাম তিনি দেন। বান্দা যদি সামান্য আমলও করে, একেবারে সামান্য আমল, আল্লাহ তাআলা বলেন এই সামান্য আমলের পরিমাণও আমি তোমাকে 10 গুণ বাড়ায় প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আপনি সূরাতু জিলজাল পড়েন, সূরাতু জিলজালের মধ্যে রব্বে কারীম বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু জিলজালের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সামান্যতম কোনো আমল করবে, যাররা শব্দ আসছে, যাররা শব্দের বাংলা অর্থ হলো অনু পরিমাণ আমল। ওলামায়ে কেরাম বললেন যাররা, যাররা এটা কতটুকু জিনিস? আমরা মাঝে মাঝে দেখা যায় কাপড় চোপড় ধুই, কাপড় চোপড় ধোয়ার পরে আমরা চিপি, চিপি কি চিপি না, চিপার পরে আবার ব্যক্তিটাকে ঝাড়া দেয়, ঝাড়া দেয় কি দেয় না, সুন্দর করে ঝাড়া দেয়। দেখবেন কাপড়টা চিপার পরে ঝাড়া দিলে বিভিন্ন দানাগুলো বের হইতে থাকে, পানির দানা। এটা এতটাই ছোট দানা, দেখা যায় না, ভালো করে দেখা যায় না। ওলামায়ে কেরাম বলেন এই ছোট্ট দানা যে দেখা যায়, এই দানাকে 1000 ভাগ করলে সেটার নাম হলো যাররা। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সামান্য অনুপরিমাণ যাররা পরিমাণ আমল করে, রব্বে কারীম বলেন কিয়ামতের দিন তুমি তোমার আমল নামার মধ্যে যাররা পরিমাণ আমলও তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বান্দার আমলের কি পরিমাণ মূল্যায়ন করেন, যেই পরিমাণ মূল্য দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে নাই। তিনি বড়টা চান, আল্লাহ বলেন আমার বড়টা লাগবে না, তুমি ছোটটা করো, কিন্তু আমার জন্য করো, ইখলাসের সাথে করো, তোমার সামান্য আমলের বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন ইন্নী লা উদিউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন আমার সিস্টেম হলো এটা, লা উদিউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা। তোমাদের মধ্যে যারা পুরুষ আছে, যারা মহিলা আছে, তোমাদের নরনারীরা যেই সামান্যতম কোনো আমল করে, আমি আল্লাহ তাআলা সেই আমলকে কোনো সময় নষ্ট করে দেই না। লা উদিউ আমালা আমিলিম মিনকুম। আমার সিস্টেম এটা নয় যে আমি কোনো বান্দার আমলকে নষ্ট করে দিব। আল্লাহ তাআলা কোনো বান্দার আমলই কোনোভাবে কোনো সময় নষ্ট করে দেন না। কেন নষ্ট করেন না? তার কারণ হলো তিনি বান্দার আমলকে যথার্থ বরং তার চেয়েও বেশি মূল্যায়ন করেন। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমার বেতন বাড়ানো দরকার, আমার ছুটি দরকার। মানুষ কি করে? নিয়ম আছে না নাই? দরখাস্ত পেশ করে। কি পেশ করে? দরখাস্ত পেশ করে। চিন্তা করে আমার যে দরখাস্তের বিনিময়ে আমার বেতন বাড়বে, দরখাস্তটা ব্যক্তি যখন লিখতে বসে বারবার লিখে। কি করে বলেন? একবার লিখে তো ভাষা সুন্দর হয় নাই, আবার কেটে দেয়। একবার লেখে, লেখাটা সুন্দর হয় নাই, লাইনটা বাঁকা হয়েছে, আবার কাটে। 3-4 বার 8-10টা পৃষ্ঠা সে নষ্ট করে। লাস্ট পর্যায়ে একটা সুন্দর করে সে প্যারাগ্রাফ তৈরি করে, যেখানে সব কিছু সুন্দর, ভাষাও সুন্দর, লেখাও সুন্দর, লাইনও বাঁকা হয় নাই। এবার সে পেশ করে। এবার সে আশা করতে পারে আমার এই দরখাস্ত দেখলে আমার প্রিন্সিপাল, আমার এই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর হয়তোবা কবুল করবে, আমার বেতন বাড়বে। ঠিক কিনা বলেন? সে যদি চিন্তা করত আমি দরখাস্ত তো লিখবো, ভুল থাকলে সমস্যা কি, আমার বস ভুল ঠিক করে তারপরে দরখাস্তের মধ্যে দস্তখত করবে, এটা কি কেউ আশা করে? বলেন কেউ আশা করে? সে চিন্তা করে দরখাস্ত দিলে ভুল যদি থাকে মনে হয় আমার মুখের উপর মারতে পারে। বলেন সে কি করতে পারে? বস আমার মুখের উপরে মারতে পারে। এই ভয়ে কেউ ভুল দরখাস্ত ওই মালিকের সামনে পেশ করে না, প্রিন্সিপালের সামনে পেশ করে না।
সে নির্ভুল করে তারপর পেশ করার চেষ্টা করে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামান্য একজন প্রিন্সিপাল, সামান্য একজন কোম্পানির মালিক, তিনি তার ব্যাপারে যদি আমরা এতটা সতর্কতা অবলম্বন করতে পারি, তো রবের ব্যাপারে কতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার। যে আল্লাহ তাআলা সকল প্রিন্সিপালের প্রিন্সিপাল, সকল প্রিন্সিপালকে যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আমি তার সামনে একটা আমল করব, এটা যদি ভুল থাকে, উনি যদি কবুল না করে, আল্লাহ কি কবুল করবে? বলেন এটা কি তার শানের সাথে যায়? শানের সাথে যায় না, তার শানের সাথে এটা যাওয়ার কথা না। কিন্তু আল্লাহ তাআলা বান্দার মতো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে আমল করবা, হোক ছোট হোক তার মধ্যে ভুল আছে, যদি আমার জন্য করতে পারো, এটা কবুল হবে। সুবহানাল্লাহ।